নমস্কার, জয় বাংলা টিভি4 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সোসাইটি নহলা কাঁঠালদা অবিনাশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সেই সঙ্গে নবীন বরণের পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, সঙ্গীত সহ কুইজ সহ বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং মূল আকর্ষণ ছিল নাটক, নৃত্য, নাট্য, যোগব্যায়াম, প্রদর্শনী ও ম্যাজিক শো। নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল নতুন ছাত্রছাত্রী যারা শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের বরণ করে নেওয়া থেকে শুরু করে প্রাক্তন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, সেই সঙ্গে বিদ্যালয়ের গুণীজন সম্বর্ধনা, প্রাক্তন বর্তমানদের মিলিয়ে সকলকেই সংবর্ধনা জ্ঞাপন করা থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয়, বাছড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মাননীয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রিয় জুলফিকার আলী মোল্লা মহাশয়। উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি কান্তামান্না মহাশয়া থেকে শুরু করে শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় আধিকারিক বিডিও সাহেব সঞ্জু গুহ মজুমদার মহাশয়, শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষা মমিতা দাস মহাশয় থেকে শুরু করে শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন ভক্ত মহাশয় থেকে শুরু করে একাধিক গুণীজন ব্যক্তিবর্গ। আমরা সেই সকল অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসবেন। ধন্যবাদ। এই বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে, শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি, তা মঞ্চে আছেন আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন কান্তামান্না, জেলার কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, জনস্বাস্থ্য সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের মৌমিতা দাস শিক্ষার কর্মাধ্যক্ষ শ্যামপুর 2 পঞ্চায়েত সমিতির। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের 2 জন অবসরপ্রাপ্ত আমার মাস্টারমশাই সুশান্তবাবু এবং কাননবাবু প্রধান শিক্ষক মহাশয় অবসরপ্রাপ্ত ছিলেন, ওনারা 2 জন উপস্থিত আছেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষিকা মহোদয় এবং আমাদের বিডিও সাহেব সহ আমাদের হেডমাস্টার মশাই নওদার স্কুল এবং আমাদের সভাপতি প্রাক্তন আমাদের সামদবাবু সহ আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ। আমি আজকে খুব বেশি বলবো না, আমি শুধু থ্যাঙ্কস জানাবো সবাইকে, কারণ এই যে 3 দিন ধরে অনুষ্ঠানটা চলছে, স্বপনদাও আছে, তা সবাইকেই ধন্যবাদ আসার জন্য এবং সহযোগিতা করার জন্য, পারফর্ম করার জন্য ছাত্রছাত্রীদেরকেও এবং অভিভাবকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মাস্টারমশাইরা যারা সাহায্য করেছেন, যেভাবে কালচারাল প্রোগ্রামটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে চলে গেছেন। আজকে আমাদের জুলফিকার সাহেব বলছিলেন বা মৌমিতা বলছিল, এটা আর বলছি না, এটা যে সাংস্কৃতিক জগতের মানুষ যে হারিয়ে যাওয়ার দিনগুলোকে মাটির গন্ধ, মাটির স্বাদটাকে তুলে এনেছে নতুনত্ব দিয়ে। কোথাও একটু হয়তো মহতি কাজ করতে গেলে কোথাও ত্রুটি বিচ্যুতি থাকেই, তার মধ্য দিয়েও ভালো করেছে। এইটুকু বলবো যে ত্রুটিটাকে সরিয়ে দিয়ে আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। যে মাটির গন্ধ যেখানে পাওয়া যাচ্ছিল, হারিয়ে যাওয়া 550 বছর পূর্বে যে ঐতিহ্য কৃষ্টিটাকে বাঙালির সমাজে নিয়ে চলে এসেছে, এই যে তুলে ধরেছে বাঙালির কৃষ্টি সংস্কৃতিটাকে, সেই গন্ধের মধ্য দিয়ে আমরা পেয়ে সত্যিই আপ্লুত। মাস্টারমশাইদেরকেও যারা করেছেন, কিছুটা আমার চোখে ত্রুটিটাকে সরিয়ে দিলে পারে সর্বাঙ্গীন সুন্দর হতো বলে আমার মনে হয়েছে। তাই বেশি কিছু বললাম না, ধন্যবাদ। আগামী দিনে আরও সুন্দর করে গড়ে উঠবে। আর বলে গেলেন আমাদের বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব এবং প্রাক্তন সভাপতি, যে স্কুলে আমরা একটা আবেদন করেছিলাম যে আমাদের অডিট অনেকটা করেছি, আমরা বিল্ডিং যেমন বাড়িয়েছি, আমাদের আরএমএসের প্রকল্প থেকে যেমন আমাদের সমস্ত বিল্ডিংও বাড়িয়েছে, আমাদের পিছনে মাঠ বাড়িয়েছি, বাউন্ডারি ঘেরেছি, আমাদের কিচেন সেট করেছি, উপরে আবার কিচেন সেট করে দেবো।
সেই রকম একটা অডিটোরিয়াম দরকার, যেখানে আমাদের ছেলেমেয়েরা এই ছাউনি ঘরের মধ্যেই তাদের সমস্ত কিছু নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক জগতের করতে পারবে, সেই রকম একটা ভাবনা চিন্তা আছে। সবাই সহযোগিতা, নির্ভীকেরা অনেকে অনেক সময় অনেক কিছু বলেন যে আমাদের কিছুটা সরকারের থেকেও বেশি কিছুটা নেওয়ার জন্য হয়তো অনেক সময় অনেক কিছু কথা আলোচনা করে বাজে আমি শুনি, কিন্তু এই পরিবেশটাকে ধরে রাখার জন্য অন্য কোনো স্কুল খুব একটা করে বলে আমার মনে হয় না। তাই আমি বলবো, আসুন না সবাই মিলে একটু ছাত্রছাত্রীদের পড়াশোনার বাইরেও যে একটা জগৎ আছে, যত দ্রুত ডেভেলপ করা যায়, খেলাধুলো, নাচ গান, শিল্পী সত্তা, সংস্কৃতিতে অনেক বেশি দ্রুত ডেভেলপ করা যায়। পড়াশোনা করে যেতে গেলে অনেক সময় সুদূর প্রসারী। আর ভালো ছেলে তো 3-4টে ছেলে ভালো হয়, কোথায় তারা কোথায় থাকে? আমি মাস্টারমশাইকে বলছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত ছেলেরা কি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চলে যায়। তারা সমাজে দেয়, অল্প দেয়, আর বাকি সমাজে যারা দেয়, আমাদের মতো ছেলেরা যারা আছে, তারা বৃহত্তর সমাজ ব্যবস্থাকে কারিগর তুলে দেয়। তাই তাদের কথা ভেবেই আমরা আগাই সামনের দিকে। এই কয়েকটি কথা বলে সমস্ত আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের আগামী দিনে পড়াশোনা ছাড়াও যাতে অন্য কিছুতে উদ্বুদ্ধ হওয়া যায়, অন্য কিছু বলতে গান, নাচ, শিক্ষা, আঁকা, হেন তেন স্পোর্টস, এই যে এগুলোতে বেশি করে নিবেশ করা যায়, আমি সেই জন্যে সবাইকে বলবো, অনুরোধ করব, আর অভিভাবকদের অনুরোধ করব সেই দিকে লক্ষ্য রাখার জন্য। অনেক অনেক শুভেচ্ছা, থ্যাঙ্কস সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার জানিয়ে শেষ করছি মাস্টারমশাই। ধন্যবাদ। নিশ্চিতভাবে তাদের প্রতিভা আরও বিকশিত হবে, আমি পরম করুণাময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব। সঙ্গে সঙ্গে আমি বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য একটি অনুরোধ আমাদের কাছে করেছেন, তা আমি আপনাদের অবগতির জন্য বলি। আপনারা একটু আবেদন করবেন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাছে, যে মিড ডে মিলের রুমটা আছে ওইখানে একটি কমিউনিটি হল করার জন্য প্রস্তাব দিয়েছেন। নিশ্চিতভাবে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিবেচনা করব। তা নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের এই আবেদন অনুরোধ আমরা মান্যতা দেবো। আমার কাছে একটি দরখাস্ত পাঠিয়ে দেবেন। আমি বলেই দিচ্ছি, RIDF বা MSDP বা MDP ফান্ড আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন বিদ্যালয়ের কমিউনিটি হল বা বিভিন্ন পাড়াতে বা বিভিন্ন এলাকায় কমিউনিটি হলের জন্য আমরা অর্থ বরাদ্দ করি। এই আর্থিক বছরে আমরা এই মুহূর্তে আপনাদের দিতে পারবো না প্রপোজালটা। আমরা অলরেডি কিছু কমিউনিটি হল এই পঞ্চায়েত সমিতির আন্ডারে নির্মিত হতে চলেছে। আপনারা প্রস্তাবটা পাঠিয়ে দিন। খুব সুন্দর একটা পরিবেশন, যেটা প্রথম শুরু করলো ছেলেরা, তখন কোথাও একটা মনে লাগছিল পুরোটাই ছেলেরাই শেষ করবে, কিন্তু সার্বিকভাবে সাফল্য হলো আমার মনের মধ্যে যখন তার সাথে সাথে এই স্কুলের মেয়েরাও অংশগ্রহণ করলো এবং সর্বোপরিভাবে খুব সুন্দর। সেখানে মানে যেমন স্কুলের ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এই এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর ভাবনা যে ভেবেছেন, তার জন্য সত্যি আমার খুব ভালো লাগা এবং খুব ভালো। এইরকম আরও নূতন নূতন কিছু আসুক, যেটা আমাদের কেউ খুব ভালো লাগবে এবং ওরাও অনেক কিছু পাবে। আমরা স্কুল মানেই জানি পড়াশুনো, কিন্তু পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদের সাংস্কৃতিক কিছু জিনিস দেখা দরকার। যেমন আমাদের একটু পরেই সম্ভবত যোগা হবে, এবং আমি দেখছিলাম আমরা যখন এসেছি